নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক এই কামনাই করি। তাই প্রতিদিনকার মতো আজও শুরু করব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল। তাই আজকে শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। গুপ্তবেশ মতে আজ 12ই শ্রাবণ 1432, আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 13ই শ্রাবণ 1432, ইংরাজির 29শে জুলাই 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 19 মিনিটে। আজকে তিথি চলছে পঞ্চমী। এই তিথি চলবে রাত্রি 1টা বেজে 6 মিনিট পর্যন্ত। আজকে এই পঞ্চমী তিথিকে অনেকে নাগপঞ্চমী তিথি বলেও অভিহিত করেন। আজকে শুভকর্ম আছে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 44 মিনিট এবং রাত্রি 1টা 49 মিনিট, অর্থাৎ মধ্যরাত্রে। আর ভাটা আসবে সন্ধে 6টা 34 মিনিট এবং আগামীকাল ভোর 6টা 39 মিনিটে। এই হচ্ছে গঙ্গায় জোয়ার ভাটা। শুভকর্ম তো আগেই বললাম আছে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো যে শ্রাবণ মাস বাবার মাস, সাথে সাথে বাবার কন্যা মা মনসারও মাস। আজকে পঞ্চমী তিথিকে সবাই নাগপঞ্চমী তিথি বলেই মানে। বর্তমানে বাংলাদেশ, আগে ছিল পূর্ব পাকিস্তান, সেই দেশে এই শ্রাবণ মাস ভোর মা মনসার কাহিনী এবং মা মনসার পাঁচালী পাঠ হয়। আসামেও নামঘর বলে জায়গা আছে, সেই নামঘরগুলিতে মহিলারা এসে দুপুরবেলা এই শ্রাবণ মাসে মা মনসার কাহিনী এবং ব্রতকথা শোনে। তাই এই শ্রাবণ মাসে আবারও বলি, বাবার মাস। ওম নম শিবায় শান্তায় কারণতায় হেতবে নিবেদয়ামি চাত্মানাং গতি পরমেশ্বরায় বিশ্বেশ্বরায় নরকার্ণব তারণায় জ্ঞান প্রদায় দায়িত্ব দুঃখ দহনায় ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। এবারে আসছি জ্যোতিষশিক্ষার আসর নিয়ে, যে আপনারা এত সাড়া দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের অনেকেই পুলক দাশগুপ্ত জানিয়েছেন রাজবিহারী থেকে যে নবাংশটা যদি একটু ভালো করে বোঝান তাহলে খুব ভালো হয়। পুলকবাবু, আমি নবাংশের পরে যে জ্যোতিষশিক্ষার আসরটা হবে তাতে আমি নবাংশ ব্যাখ্যা করে দেব। বেহালা থেকে জানিয়েছেন শুভ্র সেন। তিনিও জানিয়েছেন যে আমি যে জ্যোতিষশিক্ষার আসরে অনুষ্ঠানটা দিচ্ছি সেটা টাইমটা খুব কম হচ্ছে, একটু যেন বেশি করে আরও বেশি আলোচনা করি। সরসোনা থেকে জানিয়েছেন চন্দন ভট্টাচার্য। তিনি জানিয়েছেন যে আমি সৌরবর্গের যে ব্যাখ্যা দেবো বলেছি আগামী সপ্তাহে, যেন ভালো করে এবং একটু সময় নিয়ে বুঝিয়ে বলি। নিশ্চয়ই বলবো, আপনাদের অনুরোধ আমি নিশ্চয়ই রাখব। এবং শুধু তাই নয়, হাওড়ার মানে ওটা কাঁসাইপাড়া না কাঁড়াপাড়া থেকে জানিয়েছেন শ্যামলী এব্রাহাম। উনি বলেছেন যে জ্যোতিষশিক্ষার আসরে যে অনুষ্ঠানগুলো প্রচার করছি তা যেন একটু সময় নিয়ে হয়, যাতে ওনারা বুঝতে পারেন।
খুব কম ডিউরেশনের হচ্ছে বলে ওনারা একটু অসুবিধা হচ্ছে। আমি আপনাদের কথা মনে রেখে এরপর জ্যোতিষিক্ষার আসরে যতগুলো অনুষ্ঠান হবে চেষ্টা করব একটু বাড়িয়ে, যাতে আপনারা বুঝতে পারেন সেই ব্যাপারে আরও ব্যাখ্যা সহকারে অনুষ্ঠান প্রচার করব। তাহলে এবারে আর দেরি না করে আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়, এটা সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল। তাহলে শুরু করি। মেষ রাশির জাতক থেকে আজকে সৌভাগ্য লাভ, আয় বৃদ্ধি, নতুন কর্ম অর্থাৎ নতুন কোনো কর্মসংস্থান বা নতুন ব্যবসার শুরু হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বৃষ রাশির জাতকদের বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা আজকে লিডারশিপ করবেন, নেতৃত্ব দেবেন এবং দলকে এগিয়ে নিয়ে যাবেন। তাতে মানসিক আনন্দ উপলব্ধি করতে পারবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মিথুন রাশির জাতকরা আজকে পরের উপকারের জন্য নিজেকে আত্মোৎসর্গ করবেন, অর্থাৎ পরের উপকারের জন্য আজকে সারাটা দিনই লাগবে। মিথুন রাশির জাতকরা আজকে পরোপকারে ব্যস্ত থাকবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু কর্কট রাশির জাতকদের বলবো আজকে আগুনের থেকে দূরে থাকাই ভালো। সাথে সাথে এটা বলবো যাদের হৃদরোগে ভুগছেন তাদের একটু ডাক্তারের পরামর্শ নিন, নাহলে আজকে আবার শ্বাস প্রশ্বাসে কষ্ট পেতে পারেন। সিংহ রাশির জাতকদের বলবো আজকে না অ্যাগ্রেসিভটা বেড়ে যাবে, অর্থাৎ সিংহ রাশির জাতকরা আজকে খুব অ্যাগ্রেসিভ হবেন এবং টেনশন হাই হবে। যারা উচ্চ রক্তচাপের ভুগছেন তাদের বলবো অ্যাগ্রেসিভ বেশি বা টেনশন নিয়ে লাভ নেই, ওষুধ খান, ডাক্তারের পরামর্শ নিন এবং চেষ্টা করুন যাতে রাগটা কমে যায়। কন্যা রাশির জাতকদের আজকে ছোটোখাটো বেড়ানোর সুযোগ আছে, অর্থাৎ রাশিগত দিক থেকে আজকে কন্যা রাশির জাতকেরা একটা ছোটোখাটো ট্যুর করতে পারেন এবং শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। তুলা রাশির জাতক বলবো যে আজকের দিনটা একটু বুঝে শুনে চলা ভালো এবং বাক্য নিয়ন্ত্রণ রাখা উচিত। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। বৃশ্চিক রাশির জাতক বলবো যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের আজকে প্রেম প্রণয়ে সমস্যার সৃষ্টি হতে পারে, মানসিক কষ্ট পেতে পারেন এবং তার ফলে ডিপ্রেশন মতো আসতে পারে। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না। আর ধনুরাশির জাতকদের বলবো যে আজকে কিছু চুরি যেতে পারে, তাই দ্রব্য বা মূল্যবান দ্রব্য যা আছে একটু সাবধানে রাখবেন, নাহলে চুরি যাওয়ার ভয় আছে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। মকর রাশির জাতকদের বলবো আজকে একটু যারা জাতক আছেন তারা জাতিকা অর্থাৎ রমণীপ্রীতি বা মেয়েদের প্রতি একটু টান বেশি হবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রেম প্রণয়ে শুভ যোগ আছে, নতুন করে কোনো প্রেমে আবদ্ধ হতে পারেন। কুম্ভ রাশির জাতকদের আজকে ধর্মের প্রতি আলাদা টান অনুভব করবেন, সৎকর্মে ব্যয় করবেন এবং শারীরিক ও মানসিকের একটা আলাদা শান্তি অনুভব করবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু মীন রাশির আবার বলবো খুব সাবধান, কারণ আজকে শরীর খারাপ হতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারেন, ডাক্তারের সুপরামর্শ নিন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। আপনাদের আবারও বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষারে আসুন। আপনাদের কি জানার আছে, যেমন সবাই লিখে জানাচ্ছে, আপনারা হোয়াটসঅ্যাপে লিখে জানান। হোয়াটসঅ্যাপ নম্বর 8910202590। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। এই অনুষ্ঠানটা আপনাদেরই অনুষ্ঠান। তাই শেষ করার আগে বলি, মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই আনন্দে থাকুক, এই কামনা করেই আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।